গল্প একটি পাথরের দাম। একদিন এক কিশোর তার বাবার কাছে এসে বলল, বাবা, আমি কারো মতোই নই। সবাই আমাকে অবহেলা করে। আমি কি কিছুই নই? বাবা কিছু বললেন না। চুপচাপ তাকিয়ে থেকে একটা পুরনো পাথর হাতে দিলেন। তারপর বললেন, এই পাথরটা নাও। বাজারে যাও। কেউ দাম জিজ্ঞেস করলে একটা শব্দ বলবে না, শুধু 2 আঙুল দেখাবে। ছেলে গেল। বাজারের এক মহিলা পাথরটা দেখে বলল, বাহ, দারুণ দেখতে। আমি 200 টাকা দিতে পারি। ছেলে আশ্চর্য হয়ে বাড়ি ফিরে এলো। বাবার চোখে তখন এক রহস্যময় হাসি। তিনি বললেন, এবার জাদুঘরে যাও। ছেলে গেল। জাদুঘরের এক কর্মচারী পাথরটা দেখে থমকে দাঁড়াল। এইটা তো ইতিহাস। আমরা এর জন্য 20,000 টাকা দিতে রাজি। ছেলের চোখ বড় হয়ে গেল। সে ধীরে ধীরে আবার বাড়ি ফিরে এলো। বাবা এবার বললেন, শেষবার রত্নপাথরের দোকানে যাও। ছেলে গেল। এইবার দোকানদার পাথরটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে রইল। তার চোখে বিস্ময়, কণ্ঠে শ্রদ্ধা। তুমি জানো এটা কি? এটা বিরল রত্ন। তোমাকে 20 লক্ষ টাকা দিলেও আমি লাভে থাকব। ছেলে যেন কথা হারিয়ে ফেলল। সে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, কিভাবে? একই পাথর, এত ভিন্ন দাম। বাবা সন্তানের মাথায় হাত রেখে বললেন, এইটাই জীবন বাবা। সব জায়গায় মানুষ তোমার দাম বুঝবে না। সবচেয়ে বড় ভুল হচ্ছে তুমি যদি তাদের কথায় নিজের মূল্য ভুলে বসো। স্মরণ রাখো, যারা শুধু পাথর দেখে তারা রত্ন চিনে না। তোমার আসল মূল্য প্রকাশ পায় তখনই, যখন তুমি সঠিক জায়গায় পৌঁছাও। গল্প থেকে শিক্ষা এই যে, তোমার মূল্য, তোমার অস্তিত্ব, তোমার শক্তি এই পৃথিবী তখনই চিনবে যখন তুমি নিজেকে চিনবে, বিশ্বাস করবে, আর ভুল জায়গা থেকে সরে সঠিক জায়গায় দাঁড়াবে। কারণ তুমি একজন রত্ন, অমূল্য, অপ্রতিরোধ্য।